অনেক সুন্দর একটা কেকের টিউটোরিয়াল নিয়ে আসছি। ফুল ভিডিওটা দেখলে নিশ্চয়ই আপনারা উপকৃত হতে পারবেন। আর এই কেকটা আমার খুবই পছন্দের একটা কাজ। আমি যখন কেকের অর্ডারটা পেয়েছিলাম তখনও আমি ভেবে উঠতে পারিনি যে কেকটা করাটা এতটা টাফ হবে। ডিজাইনটা খুবই সিম্পল ছিল, দেখতেও এতটা কিউট ছিল যে আমি আর না করিনি, সাথে সাথে ডিজাইনটা আমি নিয়ে নিলাম। আমার সবসময় মনে হয় যে একটু অন্যরকম ডিজাইন যদি করা যায় ভালো হয়। রেগুলার ডিজাইনগুলো আসলে সবসময় ভালো লাগে না। আর আমি যেহেতু একদমই একটা গ্রামের ভিতরে থাকি, তো এত সুন্দর সুন্দর কেকের ডিজাইনটা আসলে করা আমার কখনো সম্ভব হয়ে ওঠে না। সবাই এই ধরনের ডিজাইন দেয়ও না, আমার করাও হয় না এই কাজগুলো। তো যখন এই ধরনের একটু ব্যতিক্রম ডিজাইন পাই, সাথে সাথে আমি সেই অর্ডারটা নিয়ে নেই। আমার একটু কষ্ট হয়, কারণ আমাদের এখানে ডেকোরেশন বিলটা আসলে সেইভাবে চাওয়াও যায় না, আর সেটা দিবেও না। যেই পরিমাণ পরিশ্রম এই কেকটার পিছনে আমার গেছে, তার কোনো বেনিফিটই আমি পাইনি, কিন্তু আমি পেয়েছি একটাই, সেটা হচ্ছে আমার মনের শান্তি। আমি কেকটা করতে পেরে আমার খুবই ভালো লাগছিল। আর ডিজাইনটা আমি ভাবছিলাম যে আমি খুব তাড়াতাড়ি শেষ করতে পারবো, কিন্তু না, এতে নিখুঁত কাজ ছিল। আর কাজগুলো এত বেশি সময় লাগছিল, আর ধৈর্য সহকারে আমি চেষ্টাও করছি কাজটা সুন্দরভাবে কমপ্লিট করার জন্য। আমি কিন্তু প্রত্যেকটা কিন্তু সাসলেক কাঠি দিয়ে আমি আগের থেকেই ডিজাইনটা এঁকে নিয়েছি। না হলে এই ডিজাইনটা আমি করতে গেলে, আমি যদি কোনো রকমে আগের থেকে ডেকোরেশনটা সেট না করে নিতাম কেকের ওপরে, পরে এটা আমি ঠিক করতে পারতাম না যে কোন জায়গা থেকে আমি গাছের লতাগুলো উঠাবো, কোথায় আমার দরজাটা হবে, কোথায় আমার জানলাটা হবে। এজন্য অবশ্যই কিন্তু কেকের উপরে আমি আর্ট করে নিয়েছি সাসলেকের একটা কাঠি দিয়ে। তারপরে জাস্ট যেখানে যে ক্রিমটা অ্যাপ্লাই করার দরকার সেই ক্রিমটা সেইখানে অ্যাপ্লাই করছি। আমি কেকটা আমার মনের মাধুরী দিয়ে করছি। আর সবথেকে বড় প্রবলেম হয়ে গেছে আমার নজেল চুজ করাটা। আসলে আমি নজেল আমি বুঝতে পারছি যে এইখানে ফুলগুলো অনেক ছোট ছোট হবে। ওই নজেলটা আমি খুঁজছিলাম ওই সময়, কিন্তু আমি পাইনি। আমাদের ইচ্ছা করলেই আসলে সব কিছু হয় না। আমাদের যে কাজগুলো, এক একজনের হাতের কাজটা এক এক রকম হওয়ার একটা মূল কারণ হচ্ছে আমাদের নজেল। নজেলগুলো আসলে দেখা যাচ্ছে এক এক আপুরা এক এক রকম নজেল দিয়ে কাজ করে। সেম নজেল আসলে সবসময় পাওয়া যায় না, আর বোঝাও যায় না। যার কারণে কিন্তু কেকের একটু ডিজাইনটা আপ ডাউন হয়ে যায়। আর দেখাচ্ছে আমি একটা ছোট স্টার নজেল খুঁজছি আমার মনের মতো ডিজাইনটা নেওয়ার জন্য, কিন্তু আমি তখন আমার হাতের কাছে ওই নজেলটা পাচ্ছি না। আমি যখন পেয়েছি, যখন আমি নজেলটা পেয়েছি, তখন আমার কেক ডেকোরেশন করা হয়ে গেছে। কিন্তু এই ফুলগুলো যদি একটু ছোট্টও দিতে পারতাম, অনেক বেশি সুন্দর লাগতো কেকটা। কারণ মূল যে কেকের ডেকোরেশনটা ছিল ওটা আমি দেখেই বুঝছিলাম যে স্টার নজেলটা অনেক পিচ্ছি একটা নজেল। আর ওই নজেলটা আমি এখন আমার কাছে আছে, সেটা আমি অর্ডার দিয়েছিলাম আর সেটা আমি খুঁজেও পেয়েছি, কিন্তু তখন আমার কেকটা ডেকোরেশন করা শেষ, কিন্তু তার আগে তো সম্ভব হয়নি। আর আমিও আমার চেষ্টা করছি যে কেকটার জন্য অনেক কিউট একটা লুক দিতে পারি। মাশাআল্লাহ, কেকটা যখন সম্পূর্ণ কমপ্লিট হয়েছে, কেকটা দেখতে এত বেশি সুন্দর লাগছিল সামনাসামনি। ভিডিও কোনো রকমেই আসেনি, আমি অনেকগুলো এর ফটোশ্যুট করছি, কিন্তু সেইভাবে আমি একটা লুকও নিয়ে আসতে পারিনি। কেকটা এত কিউট লাগছিল, আমার কাছে অসাধারণ লেগেছে। আর আমি যেমনটা করতে চাইছিলাম ঠিক তেমনটাই হয়েছে। কালার কম্বিনেশন সব কিছু দিয়ে আমি সেম সেম করতে পারছি, শুধু ফুলগুলো একটু বড় হয়ে গেছে, এই হচ্ছে এর আপ ডাউন। আর নেক্সট হয়তো কখনোই এই ডিজাইন আর করা হবে না, কারণ এই ধরনের ডিজাইনগুলো কেউ দেয় না আর করা হয় না। খুব রেয়ার একটা দুইটা কেক আমার কাছে আসে, আমি সাথে সাথেই সেই ডিজাইনগুলো চেষ্টা করি করার জন্য। আর এই তো দেখেন, সম্পূর্ণ কথা বলতে বলতে কিন্তু কেকটা মোটামুটি হয়ে গেছে। এইটাই হচ্ছে কেকের ফাইনাল লুক। এর উপরে কিছু আমি সুইট বল দিব, দেওয়ার পরে কেকটা কমপ্লিট হয়ে যাবে। আর আমার যে কেকের ডিজাইনটা দিছিল আমি সামনে রেখেই কাজ করছি। আর এর বোর্ডে কোনো রকম ফুল দেওয়া ছিল না, কিন্তু আমার মনে হলো যে একটু যদি ফুল বোর্ডেও ছড়ায় দেওয়া হয় তাহলে আরও বেশি কিউট লাগবে, আমার কাছে মনে হয়েছিল। তার জন্য আমি বোর্ডের ওপরেও আমি কিছু ফুল দিয়ে বোর্ডটা যেন খালি খালি না মনে হয়, তার জন্য কিছু ফুল দিয়েছি। কিন্তু এই ফুলটা দেওয়ার কারণে দেখছিলাম যে কেকটা আরও বেশি সুন্দর লাগছে। আর এই যে আপনাদের সামনে আমার ফুল কেকটা দিলাম, এটা কেমন হয়েছে প্লিজ আপনারা জানাবেন। আর আমার পেজ